Hello everyone, welcome back to my channel. This is Shriti from Shriti's Horror Story Collection. আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের একটা নতুন ঘটনা আজকে শোনাতে চলেছি। নতুন ভৌতিক ঘটনা যেটা আমি পার্থ দের থেকে কালেক্ট করেছি। উনি কলকাতারই বাসিন্দা। উনি কলকাতার একজন পিএইচডি স্কলার। ওনার ওয়াইফও একজন পিএইচডি স্কলার। তো ওনারা দুজনেই মানে ওই যাদবপুরের কাছে একটা ইনস্টিটিউট থেকে পিএইচডি করছেন। তো আমি যাদবপুরের ফ্ল্যাটের একটা ভৌতিক ঘটনাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আচ্ছা, তো ওনারা যেহেতু দুজনেই পিএইচডি স্কলার, তো দুজনেই সকাল 10টার সময় বেরিয়ে যান আর রাত্রির মোটামুটি 8টা সাড়ে 8টার সময় ঢোকেন ফ্ল্যাটে। তো ওনারা তো যাদবপুরেই কাছে একটা পাড়ার মধ্যে একটা 3 তলা বিল্ডিং এ মানে 4 তলা বিল্ডিং এ 3 তলা ফ্ল্যাটটা ওনারা নিয়েছিলেন। ঠিক আছে? একটা বেডরুম কিন্তু ফুললি ফার্নিশড। ঠিক আছে? তো অবশ্যই ওনারা নিউলি ম্যারিড ছিলেন। ওনাদের কোনো সন্তান ছিল না তখন। জাস্ট 1 বছর বিয়ে হয়েছে এরকম ব্যাপার। তো তো ওনারা তো ওখানে ভালোই থাকছিলেন ১ম দিকে। ১ম মাসে কোনো অসুবিধা হয়নি কারোর মানে কোনো প্রবলেম হয়নি। তো অসুবিধাটা স্টার্ট হয় 2nd মাস থেকে। ঠিক আছে? এরকম মাঝে, মাঝে দেখেন পার্থদার ওয়াইফের নাম হচ্ছে পলিদি। আমি এখানে পলিদি মেনশন করছি গল্পের খাতিরে। তো পলিদি মাঝে, মাঝে কিছু শুনতে পেতেন। মানে কারোর আওয়াজ, টুকটাক করে কিছু পড়ে যাচ্ছে এগুলো শুনতে পেতেন। তো উনি এগুলো মোটামুটি দুজনেই বিজ্ঞানের ছাত্রছাত্রী। ওনারা না এসবগুলো ওদের কাছে কোনো বদার করে না। ১ম এ এগুলোকে না খুব একটা খেয়াল করেনি। তারপরে মোটামুটি যখন মানে ৩য় মাস চলছে, মানে এসে মোটামুটি ২ মাস হয়ে গেছে এরকম খুটখাট আওয়াজ হচ্ছিল। ৩ নম্বর মাসে এরকম দেখছে যে মানে ফুললি ফার্নিশড অবশ্যই ডাইনিং টেবিলে উনি ধরুন খাবার কিছু করে রেখেছে, বানিয়ে রেখেছে শীতের সময়। ঠিক আছে? এসে খাবে। ঠিক আছে? বন্ধ ঢাকা-ফাকা দিয়ে রেখে গেছে। তো এসে দেখছেন ওনারা যখন ঢুকছেন, তখন দেখছেন পুরো চারিদিকে ছড়ানো ছিটানো একদম একাকার অবস্থা ঘরে। ১ম দিন ভেবেছে হয়তো বারান্দা ব্যালকনি দিয়ে কোনো বিড়াল-ফিড়াল ঢুকেছে, ঢুকে হয়তো এরকম ভাবে নষ্ট করে দিয়েছে খাবার-দাবার। তো ১ম দিন অত খেয়াল করেনি। ঠিক আছে? এবার আমি পরের আস্তে, আস্তে ঘটনাগুলোতে যাচ্ছি। তো এবার এরকম না খাবার-দাবার প্রায়শই দেখতো যে যদি দুধ রেখে যায় দুধ মানে ছড়িয়ে পড়ে আছে, যদি দেখে যে একটা কুরকুরের প্যাকেট বা কোনো প্যাকেট ফুডও যদি টেবিলের উপর রেখে যায় সেটাও ছিঁড়ে একাকার করে রাখা আছে। কিছু যদি না থাকে জলের গ্লাসটাও উল্টানো থাকতো। ঠিক আছে? মানে মানে নোংরা করে থাকতো। ফ্রিজের ভেতরে হাত দিত না কিন্তু ঐরকম। তো যাই হোক এটা ১ম কদিন চলে। তারপর ব্যালকনির দরজাটা ওরা ভালো করে লক করে দিতে থাকে। তারপরেও সেম জিনিস। তো এবার না ওরা ভাবে যে কোনো ইঁদুর-ফিঁদুর করছে বা কোনো একটা কিছু এরকম ইঁদুর বেড়াল কোথাও একটা দিয়ে ঢুকে করছে হয়তো। তো যাই হোক ওরা অত করেনি তো রাত্রিবেলা শুয়ে পড়েছে। এবার সেই রাত্রের ঘটনাটা বলছি যখন ওনারা দেখতে পান যে এটা অ্যাকচুয়ালি বিড়াল বা ইঁদুরের কাজ নয়। পলিদি ১ম দেখেন। তো ওনারা শুয়ে আছেন বেডে। দেখতে পান যে দরজাটা খুলেই শোন যেহেতু দুজনেই আছেন। তো বেডরুমটা খোলা থাকে, সামনে ডাইনিং। যে দূরে ডাইনিং টেবিলের পাশে একটা মোটামুটি ২৩-২৪ বছরের মহিলা দাঁড়িয়ে আছেন। ঠিক আছে? উনি একটা হোয়াইট কালারের কোনো একটা ম্যাক্সি টাইপের পরেছেন। চুলটা বিশাল বড়। ঠিক আছে? চুলটা বিশাল বড় এবং উনাকে মানে যে দূর থেকে দেখা যাচ্ছে বেশ ফর্সা এরকম দেখতে। ঠিক আছে? তো চোখটা জাস্ট মানে খুলে পলিদি এরমভাবে উঠে বসে কে? যেই বলেছে তখন ওই মানে যে ছায়ামূর্তিটা যেটা স্যাট করে সরে গেছে। তো ১ম এ ভাবে যে কি হলো ব্যাপারটা? তো পলিদির নিচে গিয়ে দেখেন ডাইনিং এর আলো-ফালো জ্বালিয়ে দেখেন কাউকে দেখতে পান না। তো কিছু বলেননি। আচ্ছা 2nd রাতের ঘটনা এবার বলছি। 2nd রাতে পলিদি সেদিনকে যাননি। ঠিক আছে? উনি এতে যাননি। উনার শরীরটা একটু খারাপ ছিল। উনি বাড়িতে আছেন। ঠিক আছে? রাতের নয় সন্ধ্যেবেলা বাড়িতে বসে ঘরে বসে বেডে বসে উনি স্ক্রল করছেন, মেসেজ স্ক্রল করছেন। দেখছেন বেডরুমেরই একদম এখানে বেডের ওই কর্নারে হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। হট করে স্ক্রল করতে দেখছে ওখানে দাঁড়িয়ে আছে। চট করে চোখটা দিয়ে চলে গেছে। উনি আঁতকে উঠেছেন। কে? বলে চিৎকার করে না উনি মানে এবার ভয় পেয়েছেন। কাকে দেখলেন? হুম, তাড়াতাড়ি করে লাইট ফাইট জ্বালিয়ে দিয়ে
সমস্ত ব্যবস্থা করে কোথাও দেখছে কিছু নেই। এবার এবার না উনি একটু ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে না উনি পার্থদাকে বললেন যে, "তুমি এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে।" তো পার্থদাকে বলার পর পার্থদা বলছে, "ধুর, তোমার কোনো হ্যালুসিনেশন হচ্ছে, হয়তো তুমি ভুলভাল দেখেছো, মনের ভুল আছে।" হ্যাঁ? বলছে, "হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি এটাই বলবে। কিন্তু বিশ্বাস করো আমার মনের ভুল নয়। আমি ওকে পরিষ্কার বর্ণনা করতে পারবো কিরকম দেখতে।" তো যাই হোক, এরকমভাবে কেটে যায়। তো এইবার আমি আসছি পার্থদার ঘটনাতে। ঠিক আছে? তো এইটা বলে না পরের দিনই এটা ৩ নম্বর মাসের কথা। পরের দিনই পলিদি বললেন যে, "আমার শরীরটা ভালো নেই। আমি বাপের বাড়ি যাচ্ছি।" তো উনার বাপের বাড়ি কলকাতার মধ্যেই। উনি সকালবেলা একটু রান্না-বান্না করে মানে পার্থদা খেয়েছেন, উনি খেয়েছেন, দিয়ে বেরিয়ে গেছেন। আর টেবিলের উপর কিছু রাখা ছিল না। এমনি যা কিছু আছে টুকটাক রান্না-বান্না কিছু করা নেই। সমস্ত কিছু যা দুধ-ফুধ যা আছে ফ্রিজের মধ্যে রাখা আছে। এবার দুজনে বেরিয়ে যায়। তো পলিদি চলে আসেন বাপের বাড়ি আর উনি যান হচ্ছে উম উনার ইনস্টিটিউটে। তো সন্ধ্যেবেলা বাড়ি ফেরেন। ঠিক আছে? পলিদি কিন্তু বলেছে যে, "আমি ২ দিন কাটিয়ে আসবো মায়ের কাছে।" ঠিক আছে? তো পার্থদা সন্ধ্যেবেলা বাড়ি ফেরেন। বাড়ি ফিরে উনি দেখছেন যে উনার ডাইনিং টেবিলে না কিছু মানে ভালো বেশ চিকেনের একটা রেসিপি, মানে উইথ বেল পেপার একটা বেশ ভালো সুন্দর রেসিপি, চাইনিজ টাইপের রেসিপি রাখা আছে এবং গরম সেটা। ঠিক আছে? কি হলো ব্যাপারটা? তাহলে কি ও কি রেখে গেল? ও কি চলে এসছে? পলি নাম ধরে ডাকছে। কেউ নেই। আর উনি লক খুলে ঢুকেছেন। কোলাপসিবল এর যে গেটের তালাটা, কোলাপসিবল এর যে তালার যে চাবিটা দুজনের কাছেই আছে। ঠিক আছে? আর কারোর কাছে দেয়া নেই। তো এবার আ কি হলো ব্যাপারটা? তাহলে কি পলি এসছিল? পলি দিকে ফোন করে। বলে যে, "তোমার কি মাথা খারাপ? আমার এমনিতেই শরীরটা ভালো নেই। হ্যাঁ, আমি মায়ের কাছেই আছি।" এবার উনি কথাটা একটু ঘুরে যায় ব্যাপারটা। তারপর ওদের সঙ্গে কথাবার্তা বলে মানে পলিদি মায়ের সঙ্গে কথাবার্তা বলে। ঠিক আছে? বলার পর মোটামুটি ঠিকঠাক তারপরে যখন খেতে আসেন কি হলো ব্যাপারটা? কি হয়েছে? হয়তো পলিই বানিয়েছে বলে না খেয়ে নেয়। মানে খিদের মুহূর্তে ওই অত সুন্দর খাবার দেখে উনি লোভ সামলাতে পারেননি। উনি খেয়ে নেন। তো খেয়ে নেওয়ার পর উনি শুয়ে পড়েন। ঘরে গিয়ে একটু ফোন স্ক্রল করতে শুয়ে পড়েন। এইবার আমি বলছি মানে যে ভয়ঙ্কর ঘটনাটা, উনি সেম জিনিস পলিদি যেটা দেখেছে ডাইনিং টেবিলের ওখানে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। পুরো হোয়াইট কালারের একটা ম্যাক্সি টাইপের লং ম্যাক্সি পরা, এত অব্দি চুল, হ্যাঁ? চুলটা ছাড়া। আর দূর থেকে দেখে মনে হচ্ছে ফর্সা বেশ। ২৪-২৫ বছরের মানে ইয়াং দাঁড়িয়ে আছে। তো ওটা দেখে আ উনিও চিৎকার করে, "কে, কে বলেন? লাইট ফাইট জ্বালান।" আর কাউকে দেখতে পাননি। তো কি হলো ব্যাপারটা? যাই হোক উনি অবশ্যই ঘুমিয়ে গেছে। তখন রাত্রি ২টো বাজে। উনি না একটু ভাবেন যে ঠিক আছে যাই আমি একটু আ ইয়ে করি। উনি স্মোক করতে যান বারান্দায়। বারান্দায় স্মোক করছেন। মানে ওদের ডাইনিং আর ড্রয়িং এর ওপারে হচ্ছে বারান্দা। ওদের মানে বেডরুমের সঙ্গে বারান্দা নেই। ডাইনিং, ড্রয়িং এর ওখানেই বারান্দা। তো ওখানে ব্যালকনি থেকে উনি স্মোক করছেন। দেখছি এবার বেডরুমে ঠিক যেখানটা পলি দিয়ে শোন, ওই জায়গায় একটা মহিলা বসে আছে। হোয়াইট কালারের ওই সেম মহিলা বসে আছে। মানে পুরো লাইট জ্বালানো আছে তাতে দেখতে পাচ্ছে। এবার না উনি না এবার একটু ভয় পেয়ে গেলেন। কি হলো ব্যাপারটা? ভাবছে যে হয়তো কাজের প্রেশারে এরকম হয়েছে। উনি কি বললেন, "না বাবা আমি একটু চা ফা খাই।" এবার দেখবেন ছেলেরা না চাট করে কিছু বলতে চায় না। কোনো কিছু দেখলে বা কোনো কিছু ফিল করলে মানে বলতে চায় না। তো যাই হোক এবার উনি কি করেন যে আচ্ছা ঠিক আছে আমি একটু কফি বানাই। ঠিক আছে? উনি এবার উনার কিচেনে গেছেন। এবার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। কিচেনে উনি জলটা গরম করেছেন। জলটা গরম করে উনি কাপে ঢেলেছেন। ঢেলে উনি কফি মেশাচ্ছেন, কফি পাউডার মেশাচ্ছেন। মানে দেখা যাচ্ছে কিচেনের ঠিক অপোজিটে মানে কিচেনের জানলার সাইডে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। ২৪-২৫ বছর। মানে ভয়ঙ্কর দেখতে মেয়েটাকে। এইসব জায়গাগুলো না পচে গেছে, পচন ধরার মতো হয়ে গেছে। হ্যাঁ? মানে গালে কোনো মাংস নেই। হ্যাঁ? শুধু চামড়া আছে আর বড় চুল, ওর দিকে এরকম বড় চোখ করে এভাবে তাকিয়ে আছে। এটা দেখে কি হয়, উনি ওই চায়ের মানে কফির কাপটা হাতে তুলতে গিয়ে উনি ওখানেই কিচেনেই ফেইন্ট হয়ে পড়ে যান। তো এই ঘটনার পর
পলিদি অনেকবার ফোন করে সকালবেলা, দেখছে পার্থদা ফোন ধরছে না। পলিদি কি করেন, চলে আসেন। মোটামুটি তখন কটা বাজে, 11টা-12টার সময় পলিদি ব্যাক করেন। ব্যাক করে এসে দেখছেন যে দরজা না ভেতর থেকে বন্ধ, খুলতে পারছেন। খুব ডাকছে, খুলছে না। এবার নিচে থেকে কয়েকজন মানে পাড়ার দাদাদের নিয়ে আসেন, এসে দরজাটা খোলে। খুলে ওই রকম অবস্থায় দেখছে কিচেনে পেন্ট হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে ওনাকে মোটামুটি শুশ্রূষা করে বেডরুমে ওনাকে শোয়াতে নিয়ে যাওয়া হয়। উনি বলছেন, না আমি বেডরুমে যাব না, আমি বেডরুমে যাব না, আমি যাব না, আমাকে এই সোফায় বসাও। ঠিক আছে, ওকে সোফায় বসিয়ে ওকে কিছুটা শুশ্রূষা করা হয়। এবার তারপরে একই ঘটনা, পলিদি যে ঘটনা বলেছিল সেই সেম ঘটনা উনিও বলেন। এবার ওই যারা পাড়া থেকে, পাড়ার ছেলেরা যারা এসেছিল তারা বলেন, না তোমাদের বাড়িওয়ালাকে একবার জিজ্ঞাসা করবো এখানে কি অসুবিধা কি আছে। তো মোটামুটি এবার বাড়িওয়ালা কি করতো, ওদের বাড়ির মানে ওদের ফ্ল্যাটটা ঠিক অপোজিট ফ্ল্যাটেই বাড়িওয়ালা থাকতেন। তো বাড়িওয়ালা মোটামুটি 67 বছর বয়সের একজন বৃদ্ধ এবং ওনার ওয়াইফ থাকেন। তো যাই হোক, কাকু কাকিমাকে ডাকা হলো। তখন ওনারা স্বীকার করেন যে হ্যাঁ, এই ফ্ল্যাটটা আমার মেয়ের ফ্ল্যাট ছিল। আমার মেয়ে আজ থেকে প্রায় মোটামুটি 10 বছর আগে মারা গেছেন। ঠিক আছে, 24-25 বছরের মেয়ে আমার ক্যান্সারে মারা যায়। ঠিক আছে, মেয়েটা মর্মান্তিক মৃত্যু, ব্রেন টিউমার ক্যান্সার এরকম হয়েছিল, তো ওতেই মারা যান। আর ওনার মেয়ের নাকি লম্বা চুল ছিল, কিন্তু ব্রেন টিউমারের পর যেহেতু মাথার চুলগুলোকে সরানো হয়ে যায়, খুব মানে ডিপ্রেশনে থাকতো এবং মারা যায়। ঠিক আছে, তারপরে কি হয়, ওরা না তারপরে দেশে চলে গেছিল। ওদের দেশের বাড়ি হচ্ছে না বাঁকুড়া পুরুলিয়ার দিকে, তো ওখানে চলে গেছিল ওরা। ঠিক আছে, এই দুটো ফ্ল্যাটকে লক করে চলে গেছিল দুই বুড়ো বুড়ি। তো কোভিড এর পরে ওরা আবার ফিরে আসে ওখানে। ফিরে এসে দুটো ফ্ল্যাটকে ওপেন করায়, করে নিজে ওটাতে থাকে আর ওইটা ভাড়া দিয়ে দেয়। ঠিক আছে, এবার ভাড়া দিয়ে দেয় যখন, ওই ফ্ল্যাটটাতে আরো দুজন ভাড়াতে এসেছিল, তাদেরও কিছু সেম প্রবলেম হচ্ছিল। কেউ মানে অত ওরম ভাবে কেউ দেখতে পায়নি, মানে 1-2 মাসের মধ্যেও এই চারিদিকে জিনিসপত্র ছড়ানো, ঠিক আছে, কেউ কোনো বাজে স্বপ্ন দেখা, এইসব দেখে বাড়িওয়ালাকে কমপ্লেন করে। তো বাড়িওয়ালা ওই মানে ঘরটার পুজো আর্চা করায়। ঠিক আছে, আর মেয়েটা ওই ঘরেই মারা গেছিল, হসপিটালে মারা যায়নি। তো যাই হোক, পুজো আর্চা করায়, সত্যনারায়ণ করায়, তাতেও কিন্তু ওই আত্মাটা ওখান থেকে মুক্তি পায়নি। যে আমার পক্ষে আমি এত বয়স্ক হয়ে গেছি, তো আমার পক্ষে এখন গয়ায় গিয়ে পিণ্ডদান করা আমার পক্ষে সম্ভব নয়। তো তোমরা যদি করো তাহলে আমি তোমাদের সঙ্গে মানে যেতে পারি, আমার পক্ষে এখন একা যাওয়া সম্ভব নয়। তো পাড়ার ছেলেরা বলে, ঠিক আছে কাকু, আমরাও যাব আপনার সঙ্গে, আপনি আমাদের সঙ্গে চলুন। ওখানে গিয়ে আপনি মানে ওনার নামে পিণ্ডটা দিয়ে আসুন, নইলে এরম ভাবে তো চলতে থাকলে তো এখানে আপনার কেউই থাকতে পারবে না, আপনাদের চলবে কি করে। তো যাই হোক, এরকম ভাবে ব্যবস্থা করে ওই মানে ফ্ল্যাটটার, এখন ওরা জানে না, ওরা ছেড়ে দিয়েই চলে এসেছিল। পরের দিনই যা কিছু ওদের জিনিসপত্র আছে চেঞ্জ করে অন্য ফ্ল্যাটে চলে গেছিল। এখন জানে না ওরা গয়া পিণ্ড দিয়ে এসছে কিনা ওই মহিলার। ঠিক আছে, এটা একটা মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর বেশি দিনেরও নয়, এই কিছুদিন আগেকার ঘটনা, 1-2 বছর আগেকার ঘটনা। ঠিক আছে, তো কিছুদিনের আগেকার ঘটনা। আর মধ্য কলকাতা মানে কলকাতার বুকে এরকম একটা ভয়ঙ্কর ফ্ল্যাটের ঘটনা। তো বলো তোমাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ ভয় লেগেছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই ভালো লাগলে লাইক করবে, আর যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট করবে। আর যদি কারোর কাছে কোনো গল্প থাকে, কোনো ঘটনা থাকে নিজের বা তোমাদের আশেপাশের কারোর যদি কোনো ঘটনা থাকে, প্লিজ আমাকে শেয়ার করো। আমার ফোন নাম্বার 7980093321। আমার ফোন নাম্বার 7980093321। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, তাহলে তোমার ঘটনাটা আমি বলতে পারবো। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।